আওয়ামী লীগ হয়, বিএনপিকে আওয়ামী লীগের মতো পরাজয় বরণ করতে বাধ্য করা হবে। শান্তিতে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব আমরা। আওয়ামী লীগকে হটাইতে 17 বছর লাগলেও আপনাদের পরাজয় করতে আমাদের 17 বছর লাগবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সত্যের সন্ধানে জনগণের সঙ্গে ইনসাইড 24 বাংলার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রিসেন্টলি রংপুরে একটি ছাত্র শিবির সমাবেশ করেছে এবং সেখানে বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এবং তিনি সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তিনি সেখানে কথা বলেছেন বাংলাদেশ যেই অভ্যুত্থান হয়েছে জুলাই সনদ সম্পর্কে, এবং তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের বার্তা দিয়েছেন। আর সেগুলোর মতো ছিল কয়েকটি বিষয়, যেমন সেখানে বলা হয়েছে যে জুলাই সনদকে বাতিল করার যদি কোনো পায়তারা চলে বা তারা যদি চায় জুলাই সনদকে বাতিল করে তারা নিরিবিলি বা নীরবে শান্তিতে ঘুমাবে, তাহলে তাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন করে দেব আমরা। কেননা বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগকে যেভাবে আমরা হটিয়েছি ক্ষমতা থেকে, তো তিনি বলেছেন যে আওয়ামী লীগকে তাড়াতে আমাদের 17 বছর লেগেছে, তবে আপনাদেরকে তাড়াতে আমাদের 17 বছর লাগবে না। তো এখানে আরো বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। এখানে তিনি বলেছেন যে গণভোট, বাংলাদেশের 70% মানুষ, 70 ভাগ মানুষ এই গণভোটে রায় দিয়েছে। আর এই গণভোটকে আপনারা যদি বাতিল করতে চান তাহলে আপনাদের অবস্থা ঠিক ওই আওয়ামী লীগের মতোই হবে। এবং তিনি এখানে আরো বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তিনি এখানে কথা বলেছেন যে বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশের জনগণকে। তো এখন ক্ষমতা পাওয়ার পর তারা তাদের প্রতিশ্রুতিগুলো রাখছে না এবং তারা পুরনো সেই ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে বা আওয়ামী লীগের মতো ক্ষমতায় বসে রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা করছে, এমনটাই বলেছেন তিনি। কথা বলেছেন সবাই, তিনি কি বিষয়ে কথা বললেন কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রংপুরে এসে জনসভায় বলেছিলেন গণভোটের পক্ষে হ্যাঁ বলুন। আমাদের এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম আগামী 30-40 বছর বাংলাদেশের রাজনীতি করবে। আপনারা যারা বাংলাদেশের রাজনীতির সাথে যাদের কোনো সম্পর্ক নাই, এই তরুণ প্রজন্মের পালস যারা বুঝতে পারেন না, এই তরুণ প্রজন্মের ভাষা যারা বুঝতে পারেন না, আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতো হতে বাধ্য হবে। জুলাই গণভোট আপনাদের দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে না। জুলাই গণভোটে বাংলাদেশের 70% মানুষ যেই গণভোটের পক্ষে ভোট দিয়েছিল, বাংলাদেশের মানুষ প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। আমরা ছাত্র শিবিরের জনশক্তিরা বিগত সময়ে আওয়ামী লীগের ঘুম হারাম করে দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন আপনারা জুলাই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে, জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়ে শান্তিতে ক্ষমতায় থাকবেন, শান্তিতে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব আমরা। রংপুর থেকে যে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল, আবু সাইদের উত্তরসূরির থেকে তাকিয়ে দেখুন, আমাদের কারো চোখে আপনারা কোনো ভয় দেখবেন না। আমরা বাংলাদেশের ফ্যাসিবাদের ঘনঘোর অন্ধকারে রাজপথ ছেড়ে পালাই নাই। আপনারা যদি নতুন করে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে চান, আপনাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে আমরা মাঠে ছিলাম, সেভাবে আমরা পুনর্বার আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পর এখনো পর্যন্ত আপনারা নিজেরা মারামারি করে নিজ দলের 230 জনের বেশি মানুষকে হত্যা করেছেন। আপনারা 30 জনের অধিক নারীকে ধর্ষণ করেছেন। ক্যাম্পাসগুলোতে ছাত্র নিপীড়নের সেই পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বিএনপি যদি আওয়ামী লীগ হয়, বিএনপিকে আওয়ামী লীগের মতো পরাজয় বরণ করতে বাধ্য করা হবে। আওয়ামী লীগকে হটাইতে 17 বছর লাগলেও আপনাদের পরাজয় করতে আমাদের 17 বছর লাগবে না। এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম আপনাদের কোনো অন্যায় বরদাস্ত করবে না। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।